হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমার বড় গোপালের কথা। আজ আমি আমার গিরিশোনার কথা বলবো, কিভাবে আমার ওই গিরিশোনা আসে, আমার ছেলে ওকে কিভাবে নিয়ে আসে এখানে। তা একদিন ও জেঠিমার কাছে, ওই আগের আমার গোপাল দুটো ও জেঠিমার কাছে ছিল। তা ও জেঠিমা কোথায় হয়তো বেড়াতে যাবে, তা আমাকে বলছে তুই গোপাল সোনাদের একটু নিয়ে যাবি, আমি যাবো একটু কোথাও কোথাও যাবে হয়তো। তাই বললাম ঠিক আছে নিয়ে যাবো। তা আমি ওদেরকে আনতে গেছি, তা আমার ছেলেও আমার সঙ্গে ওই জেঠিমার কাছে গেছে। যেতে ওদেরকে দেখে খুব কান্নাকাটি করছে যে আমি মা গোপাল দাদাকে নেবো। ও দাদা বলে তো, আমি দাদাদের নেবো। আমি দাদাদের নিবি, দাদাদের তো নিয়ে তুই খেলতে পারবি না, দাদারা তো অভিষেক করা, দাদাদেরকে নিয়ে খেলা যাবে না। তা ও কান্নাকাটি করছে, আমি তো ওকে দেবো না। তারপরে খুব এত কান্নাকাটি করছে বন্ধুরা, বলার মতো না, মানে চিৎকার চেঁচামেচি, ও নেবেই ওদেরকে। তখন আমি না থাকতে পেরে আমি আমাকে দেখেছেন, সেই প্রভুকে আমি ফোন করি। প্রভু বললো যে ওকে এখানে নিয়ে আয়। সেই প্রভুর বাড়িতে নিয়ে গেলাম। যেতে ওকে তো সেই প্রভুর কাছ থেকে ওই গোপাল সোনা মন্দিরে আছে নেবে। তখন প্রভু তখন কি করবে, তখন ব্যাগ থেকে ও ব্যাগটা খুলে দিল, বললো তুই কাকে নিবি। তা ওই ব্যাগ থেকে ওই গিরিশোনাকেও তুলে নিয়ে আসি। আনার পর তা নিয়ে আসছি যখন গিরিশোনাকে, প্রচণ্ড মানে কি বলবো, ঝড় বৃষ্টি কাকে বলে, তখন 11টা বাজে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ওকে যখন গিরিশোনাকে আমরা নিয়ে বের হই, তখন আমি কি করবো, তা একটা সামনে থেকেই এত মানে ধুলো উঠছে, চোখে কিছু দেখতে পাচ্ছি না, আর সামনে থেকেই একটা দেখি রিক্সা আসছে। তখন আমি রিক্সাকে রাখি যে রিক্সা আমাদের একটু পৌঁছে দিয়ে আসো না। তা কাছাকাছি বেশি দূর নয়, 5 মিনিটও নয় পথ। তা আমি বললাম যে তুমি কত নেবে আমাদের পৌঁছে দিয়ে আসতে। তা ও বললো যে আমি 15 টাকা নেবো। আমি 15 হোক আর 20 হোক, তুমি তো আমাদেরকে পৌঁছে দিয়ে আসো। বলতে ও আমাদেরকে পৌঁছে দিয়ে যায় গিরিশোনাকে নিয়ে। ওকে নিয়ে ও গিরিশোনাকে নিয়ে আসলো। নিয়ে এসে কদিন তো ও 3 দিন ধরে মানে গিরিশোনার সঙ্গে থাকা, খাওয়ানো, মানে ও এক কামড় খাচ্ছে তো গিরিশোনার মুখে এক কামড় দিচ্ছে। তা আমি ও এরকম করছে। তা আমি প্রভুকে আবার ফোন করলাম, প্রভু আসলো। প্রভু বললো যে ও 3 দিন করবে এরকম, ও বেশি করবে না, 3 দিনই করবে। করতে করতে আস্তে আস্তে চুপ হয়ে যাবে, তুই ওকে সিংহাসনে তখন বসিয়ে দিবি। তা আমি ওর যে 3 দিন বাদে আস্তে আস্তে 3 দিন বাদে চুপ হয়ে গেল। তা চুপ হয়ে যাওয়ার পর আমি তখন ওকে সিংহাসনে বসিয়ে দিলাম। ওই মাঝে মধ্যে নিয়ে গিরিশোনাকে নিয়ে খেলা করে, ও দাদাই বলে, নিয়ে ওকে খাওয়াবে, ওনে বসাবে। তা ওদেরকে আমি আমার বড় সম্মানিত যখন আসলো, তখন আমি ওদেরকে গিরিশোনাকে ওকে নিয়ে আমি অভিষেক করিয়ে নিয়ে ওদের আমরা ভোগ লাগাই, সেবা করি। তা আমি আমার ছেলে দুজনেই আমরা প্রসাদ বুঝি, আমরা না ভগবানকে না ভোগ লাগিয়ে প্রসাদ পাই না। আমার মেয়ে, আমার শ্বশুরমশাই ওরা আলাদা খাওয়া দাওয়া করে, একই সাথে ওরা দুজনে একসাথে করে। আমি আমার 5 গোপালকে নিয়ে, আমার 5 ছেলেকে নিয়ে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি। তা আমাকে ওই প্রভু, আমি আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমার প্রভু আবার একদিন হঠাৎ ওই রকম বলছে যে তোর কাছে 5টা গোপাল আসবে। আমি বললাম 5টা গোপাল আসবে, তা তোর কটা গোপাল আমাকে জিজ্ঞাসা করেছিল। তাই বলে আমার কাছে তো 2টো গোপাল আছে, বলে তোর কাছে 5টা গোপাল আসবে। তা আমি জানি না, আমি তো সেদিনকে হয়তো বিশ্বাস করে উঠতে পারিনি, কিন্তু জানি না আমার কাছে একের পর এক গোপাল আসতে থাকে। তা 4 জন তো আছে, তা আমার ছেলেকে নিয়ে 5 জন তো আমার হয়ে গেছে দেখছি। তা আমি এখনও বুঝে উঠতে পারিনি। আমি গোপাল সোনাদের বলি যে আমি বুঝে উঠতে পারিনি আমার ছেলেকে নিয়ে 5 জন হয়ে গেছে না আর একজনও গোপাল সোনা আসবে, আমি এখনও কিছুই বুঝে উঠতে। আমি ভগবানকে বলি, ভগবান আমার আর বুঝে কাজ নেই, আসার ইচ্ছা হলে আসবে। আমার এই জগৎ সংসারে আমার বলে কিছু নেই, সবই তোমাদের। যা কিছু আছে মানুষ সবই কিছু আমার করে, আমার বলে কিছু আছে নাকি জগৎ সংসার? কিছু নেই। আমরা আজ রাত্রিরে যে ঘুমাবো, কাল সকালে কি চোখটা খুলে আমরা জেগে দেখতে কি কিছু আর পারবো জগৎ সংসারে?
নাই বা তো দেখতে পেলাম। তাহলে জীবনটাও আমাদের হাতে নেই, কখন যে আমাদের জীবনটা যে চলে যাবে কেউ বলতে পারবে না। কিন্তু আমরা যতক্ষণ আমরা জীবিত আছি আমরা ততক্ষণ খালি সব জিনিস আমার 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 করি। বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো তো, যে আজকে যদি আমি চোখটা বুঝিয়ে যাই, আমার বলে কোনো জিনিস থাকবে? কোনো জিনিস আমার কিন্তু আমাদের এই জগৎ সংসারে আমাদের বলে কোনো কিছু নেই। কালকে সকালবেলা যখন আমাদের চোখটা খুলবে না, মানুষ তখন ভাববে, বাড়ির লোকেরা ভাববে যে ওকে কতক্ষণ আমরা দিয়ে আসবো। তাহলে আমার বলে কি হলো বলুন তো বন্ধুরা? আমার বলে এই জগৎ সংসারে কি কিছু আছে? আমার বলে আমি যে কালকে সকালে চলে যাব, যে আমার সঙ্গে কি সব কিছু দেবে? ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা কিছু দেবে? কিছু দেবে না। আমি এসেছি, আমি সঙ্গে করে কি এনেছি আর সঙ্গে করে কি নিয়ে যাব, সেটাই হচ্ছে কথা। সঙ্গে করে আমরা নিয়ে এসেছি পাপ পুণ্য, হাতে করে নিয়ে এসেছি, নিয়ে যাব পাপ পুণ্যই হাতে করে নিয়ে যাবো। এটাই তো আমাদের, আর কিছু নয়। বন্ধুরা যতক্ষণ জানি না আমারও কি কোন জন্মের, আমরা প্রভুদের কাছে শুনেছি, পাঠে শুনেছি যে 10,000 বছরেরও পাপ পুণ্য ভগবানে বিচার করে দেয়, যে কার কপালে কি আছে না আছে। 10,000 বছরেরও পাপ পুণ্য কপালে থাকে। এই দেখুন না, হঠাৎ এই গান্ধারী যে 100টা ছেলে ছিল সবই তো মারা গেল। তা প্রভুদের মুখে শোনা যে ওর নাকি 10,000 বছর আগের নাকি ও একটা রাজার মেয়ে ছিল। তা ও জমিদারের মেয়ে যা ইচ্ছা করবে, বনে গিয়ে নাকি 100টা প্রজাপতি মেরেছিল। তা 100টা প্রজাপতি মারার পর ও যখন এই জন্মে যখন গান্ধারী হলো, তখন ও দেখা গেল যে ও 100টা পুত্রই ওর কাছে কোনোটাই থাকলো না। তাহলে বন্ধুরা বলুন তো, তাহলে যে আমরা 10,000 বছরেরও পাপ পুণ্য এখানে বিচার হচ্ছে কি না? সবই হচ্ছে। তাহলে এই জগৎ সংসারে আমাদের বলে কিছু নেই, সবই ভগবানের। শুধু আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমরা খালি আমার 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 করেই গেলাম। আমরা কি ভেবে দেখেছি যে আমার বলে কিছু নেই? তো এখানে সবই ভগবানের। বন্ধুরা তোমরা যাকেই পুজো করো না, যে ভগবানকে, আমি সব ভগবানই আমার ভালো লাগে, সবাইকে ভালোবাসি, আমি খুব ভক্তি শ্রদ্ধাও করি। যাকেই ধরো না, আগে গাছের গোড়াটাকে ধরতে হবে। আগে গাছের মাথা কিন্তু ধরলে কোনো কিছুই হবে না। গাছের গোড়ায় যেমনি আমরা সার, জল, খোল, কি করে গাছটার বেশ সৌন্দর্য হবে আমরা সেই চেষ্টাই করি। তাহলে এইটাও এইরকম, গাছের গোড়াটাকে ধরতে হবে, গাছের আগাটা ধরলে কোনো কিছুই হবে। তা বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না, আমার তো বেলা হয়ে যাচ্ছে, 11টা বাজতে যায়। ভগবানের ভোগ লাগাবো, দুপুরের অন্ন সেবা দেবো। আমি কদিন ভিডিও করতে পারিনি, আমি খুব শরীরটা আমার অসুস্থ ছিল, ছেলেরও প্রচণ্ড অসুস্থ ছিল, বাড়িতে শ্বশুর মশাই আছে। আমি তো আপনাদের বলেছি আমার মাথার উপরে কেউ নেই। আমাকে যা করতে হবে সব নিজেকেই করতে হবে। ভগবানের ভোগ রান্না, ভগবানের জন্যে বাজার করা, ফুল আনা, সমস্ত কিছু আমাকে সমস্ত। এখন নয় মেয়ের স্কুল ছুটি বলে তাই ওর সকালবেলা ও তো সারা সপ্তাহে ধরুন আমার কাছেই খাওয়া দাওয়া করে। হয়তো রবিবারটা ওর মতনও আলাদা রান্না করে খায় আমার শ্বশুরমশাইকে নিয়ে, না হলে দুজনে সারা সপ্তাহে আমার কাছেই বসাতেই পারে। স্কুলে গেলে ও কখন কি করবে, ও তো সময় হয় না। ও সেই 10:30টার দিকে বেরিয়ে যায়, 10:30টার দিকে বেরিয়ে যায়, আসতে ওর 5:30টার মতো বেরিয়ে যায় বাড়িতে। তাহলে কখন কি করবে? আর বন্ধুরা ভগবান না চাইলে কোনোটাই কিছু হবে না। ভগবান যদি চায় তবেই সব কিছু হবে, আর ভগবান না চাইলে কোনোটাই কিছু হবে না। দেখুন না, আমি আগামী দিন মানে কালকেরে ছেলেকে নিয়ে যখন ডাক্তারখানায় যাই, কালকে তো আপনার আজ বৃহস্পতিবার, কালে বুধবার মঙ্গলবার আমি যখন ডাক্তারখানায় যাই
গোপালসোনা থেকে বের হয়েছি। তা আমার যেরকম পয়সা আমি ভগবানকেও ভোগ লাগাই, আমার ছেলেকেও দিই। তা আমি ডাক্তার দেখানোর পর আমার কাছে বেশি পয়সা ছিল না, আমি একটাই পেয়ারা কিনেছিলাম। ছেলেটা কোনো কিছু খেতে পাচ্ছে না, আর একটা পেয়ারা কিনে দিয়েছি যে তুই এই পেয়ারাটা খা, ও দেখে বায়না করছে। তা তখন পেয়ারাটা নেওয়ার সময় মনে হচ্ছে এই পেয়ারাটা গোপালসোনা আমার বড় বাবাকে হাফ দেবো আর আমার ছোট বাবাকে আমি হাফ দেবো। আমার যেরকম পয়সা, আমি তো বেশি পেয়ারা নিতে পারছি না। তা দেখুন ভগবানের কীরকম লীলা। এক মানে এক ভক্ত মানে পেয়ারা নিতেছে, আমার ছেলেকে আমি যখন পেয়ারাটা কিনে দিই, ও পেয়ারাটা প্লাস্টিকে নিয়ে ও হাতে করে নিয়ে আছেন। তখন এক ভক্ত এসে ওকে পেয়ারার জায়গা থেকে একটা পেয়ারা, ওকে বলছে তুই পেয়ারা খাবি? তা আমি বলছি ওকে আমি পেয়ারা কিনে দিয়েছি। জোর করে বলছে না না ওই পেয়ারা, ওকে আমি একটা পেয়ারা দিই বলে ওকে একটা পেয়ারা দেয়। ভগবানের লীলা দেখুন। আমার দুটো পেয়ারা কেনার মতন আমার সামর্থ্যকে আরও হচ্ছে না, তখন একটাই কিনে আমি দুজনকেই হাফ হাফ করে দেবো। তাই একটা ভক্ত এসে ওকে আর একটা পেয়ারা ওকে জোর করে দিয়ে দিল পেয়ারাটা। ও পেয়ারাটা আমি ও বাড়িতে নিয়েছে, উনি যে পেয়ারাটা দিয়েছে ভক্তটা, আমি সেই পেয়ারাটা রেখে দিয়েছি। আমার গোপালসোনাকে সন্ধ্যেবেলা ভোগ লাগালাম, আর ওই পেয়ারাটা ছেলেটাকে আমি কেটে দিলাম। দুই ভাইকে দুটোই পেয়ারা একসাথেই আমি দিলাম। বন্ধুরা 11টা বাজে, ভগবানের লীলাটা দেখেছেন। আমি আর ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। আমার ভগবানের জন্য আমার ভোগ লাগাতে হবে, কি বানাবো সেটা দেখতে হবে। ওদের এখনও স্নান হয়নি, ওদেরকে শৃঙ্গার করাতে হবে। আমার প্রচুর কাজ, আমি বললাম না আমাকে একাই করতে হয়। আমার বাড়ির শ্বশুর মশাই আছে, আমার শাশুড়িও নেই, শাশুড়িও মারা গেছে। ভগবান আমাকে কত রকমভাবে পরীক্ষা নিচ্ছে। আমি ভগবানকে বলি ভগবান তুমি যাই আমাকে পরীক্ষা নাও না, কিন্তু আমাকে সহ্য করার তুমি ক্ষমতাটা দিও। তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই, তো তুমি তো আমাকে সব কিছুই দিয়েছো। আর আর কত কি কিছুই চাওয়ার নেই ভগবানের কাছে। তা আমি বললাম তুমি যতই আমাকে বিপদ দাও না কেন, তুমি আমাকে সহ্য করার ক্ষমতাটাও এরকম, আমি যেন সব সহ্য করে নিতে পারি। তা বন্ধুরা আমি এই পর্যন্তই ভিডিওটা রাখলাম, শেষ করলাম। আমি অন্য সময় আমি আরও ভিডিওতে আরও কথা বলবো। হ্যাঁ, আমার গোপালের আমি বললাম আমার গোপালের জন্যই বানাতে হবে, ওদের সিঙ্গার আছে, ভোগ লাগাবো, আমাকে সবই এক হাতে করতে হবে। ছেলেটারও শরীরটা ভালো নেই, আগে আমাদের ভিডিওতে দেখাতে পারিনি, ছেলেটার নেবুলাইজার দিতে হয়। এখন একবার করে নেবুলাইজার দিচ্ছে। আমি কোনো সময় ভিডিওতে আমি আমার ছেলে নেবুলাইজারটা আপনাদের দেখিয়ে দেবো, কীভাবে আমি নেবুলাইজার ওকে বাড়িতে করি। ও তখন 2 মাস এইরকম হবে, তখন থেকে ও নেবুলাইজার হয়। মানে ও ঠান্ডা মানে সবসময় যেন নেবুলাইজার দিতে হয় না, কিন্তু ঠান্ডাটা লাগলে ওকে নেবুলাইজারটা দিতে হয়। তা আমি ওকে নেবুলাইজারটা দিই। ডাক্তার যখন খুব বাড়াবাড়ি হয় তখন কিন্তু ডাক্তারের প্রচণ্ড ভিজিট, তো 600 টাকা করে, আগে 500 টাকা নিত। এবারে যখন ডাক্তারখানে দেখলাম যে 600 টাকা বিল। ডাক্তারবাবু এত ভিজিট হলে আমরা তো দিতে পারা সম্ভব হয় না, 600 টাকা ভিজিট। হ্যাঁ, উনি বললো করোনা থেকে 2-3 বছর 500 টাকাই ছিল, এখন 100 টাকা 3 বছর অন্তর অন্তর বাড়ে। ঠিক আছে দিলাম, আমাকে কষ্ট করে হলেও তো ওকে ভিজিটটা দিয়ে দেখতে হয়। আর ও চোখের সামনে কষ্ট পায়। হ্যাঁ, ও যখন একটু টান ভাব উঠে পড়ে তো খুব কষ্ট পায়, তখন আমি কত ফেলে রাখবো বলুন তো। আর আমার এখানটা আমি শ্বশুরবাড়ি এখানে একা। হ্যাঁ, কাকে রাখবো, রাজনীতির ব্যাপার, আমি কাকে রাখবো? আমার তো এখানটা কেউ নেই, আপন বলতে নেই, কেউ নেই। কিন্তু আপন বলতে আমার গোপালসোনা, আমার বড় বাবা রয়েছে, সব থেকে আপনজন আমার। উনি ওনার লীলা বোঝা মুশকিল। আপনি যখন কাউকে পাবেন না না, তখন উনিই সব ব্যবস্থা করে দেবেন যে কোথা থেকে কি হবে। আমি দেখছি তো, আজ 3 বছর হয়ে গেল আজ আমার হাজব্যান্ড চলে যাওয়া থেকে। আমার বড় বাবাকে একের পর এক ওরা আসতেই তো রয়েছে। আমি তো ওদেরকে বলি যে বাবা আমার
যেরকম সামর্থ্য আমি তোমাদেরকে ভালো মন্দ কোনো কিছু খাওয়াতে পারি না। অনেক ভক্তের বাড়িতে তোমাদের কত যত্ন করে, কত ভালো মন্দ ভোগ লাগায়, আমি সেটাও পারি না। আমার যেরকম সামর্থ্য আমি তোমাকে সেইভাবে ভোগ লাগাবো, সেইভাবেই আমি প্রসাদ পাবো। তা আমি ভগবানকে না ভোগ লাগিয়ে আমি সেই প্রসাদ খাই না। আর আমি ভগবানকে বলেছি যেদিন আমি না তোমার ভোগ লাগিয়ে প্রসাদ না পাওয়া পর্যন্ত আমি অন্য কোনো কিছু খাবো না। হ্যাঁ খাই না কেন, ভগবানকে ভোগ লাগিয়ে তবে আমরা প্রসাদ পাই। হয়তো কোনো সময় মানে সকালবেলা কোনোদিন হয়তো টিফিন করলাম না, ভোরবেলা তো বাল্যভোগ দেওয়াই হয়ে যায়, হয়তো একটা বিস্কুট নিয়ে আমি বন্ধুরা কি করি, হয়তো গোপাল সোনাকে কোনো জায়গায় করে আমি হয়তো কোনো মানে দিতে পারলাম না, আমি প্রত্যেকটা একটা করে বিস্কুট ওদের মুখে আমি 4 জনের 4টে আমি দিই, ছেলে থাকলে ছেলের মুখেও দিই, দিয়ে আমি তবে আমি সেই প্রসাদ পাই। তা ভগবান না চাইলে কোনোদিন ভক্তিপথে আসা যায় না। আর তোমার ইচ্ছা থাকা দরকার যে আমি ভক্তিপথে যাবো, আমার ইচ্ছাটা হতে হবে, তবেই ভগবান তো তোমাকে টানবে। তোমার যদি টাকা পয়সা অর্থ সামর্থ্য থাকে না, তুমি কখনো ভগবানকে চিনবে না। বন্ধুরা আমি একটা কথা বলছি, ছোট মুখে হয়তো আমার বড় কথা হয়ে যাবে, যার দেখবেন ধন সম্পদ আছে না, টাকা পয়সা অনেক আছে, সে ভগবানকে চেনে না। আর যার কিছু নেই সেই ভগবানকে চেনে। সে তার টাকা পয়সা অর্থ রক্ত গায়ের রক্তের তেজে সে ভগবানকে কখনো চিনতে পারবে না। আর যার কিছু নেই সেই দেখুন ভগবানকে ঠিক চিনবে। ঠিক আছে বন্ধুরা, আমি আর ভিডিওটা বড় করলাম না, আমার অনেক প্রচুর কাজ, আমি ভগবানকে এখন কিছু করে উঠতে পারিনি। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। আর আরেকবার বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধারানী কি জয়, জয় রাধারানী কি জয়, জয় রাধারানী কি জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা আমি শেষ করলাম। আর রোজ আমি আমার গুরুদেবকে ডাকি, আর রাধারানীর না কৃপা পেলে কোনোটাই কিছু হবে না। আমি রোজ কিছু না অন্তত করি, আমি এই 3টে জিনিস রোজই করব। আচ্ছা বন্ধুরা এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করলাম।